হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইটার রনি অন ফায়ার। তো আশা করি সকলেই ভালো আছেন। গাইস, আমি আপনাদের মাঝে আসলাম একটি নিউ ব্লগ নিয়ে। আর এই ব্লগটিতে আমি চলে যাচ্ছি রানীগঞ্জ। আর এই রাস্তায় আমি আজকে দ্বিতীয়বার আসলাম। পরিবেশটাও অনেক ভালো আজকে, হালকা রোদ দিচ্ছে। আর শীতকালে রোদটা খুব প্রয়োজন আমাদের জন্য, তাই ভাবলাম একটা ভিডিও করি। শীতকালে এই ওয়েদারে মানে হালকা রোদে মিষ্টি হাওয়ায় বাইক রাইড করতে কার না ভালো লাগে। তাই ভাবলাম একটা ভিডিও করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি। তো আমি যখন ভিডিওটি শুরু করলাম, এখন বাজে বিকেল 4টা। আর বিকেল 4টার বাজার পরেও গাইস দেখুন এত রোদ। আসলে আজকে সকাল থেকেই অনেক রোদ দিচ্ছে, আর বেশি রোদে ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যায়, ক্যামেরা লেন্সে খুব ভালো লাগে, তার জন্য ভিডিও করি নাই। এখন যেহেতু বিকেল 4টা বাজে, তাই ভাবলাম ভিডিও করি একটা। পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে, তার জন্য ভিডিও করতেছি। চারপাশে অনেক ফসল, অনেক বাগান দেখা যাচ্ছে। আর গাইজ একটা কথা বলা হয়নি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এখনও ভিডিওতে লাইক করেননি প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভিডিওগুলি কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ছোটো ভাই হিসেবে আমার দৃষ্টিতে দেখবেন গাইস, এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আর আমি যাচ্ছি রানীগঞ্জ, বললাম একবার আবার বললাম, কারণ কারো মনে প্রশ্ন থাকতে পারে যে রানীগঞ্জ আবার কোন জায়গায়, কোন রানীগঞ্জ? এটা হচ্ছে দিনাজপুর রানীগঞ্জ। আমি লোকাল দিয়ে যাচ্ছি, জামতলি পার হয়ে, জামতলির পূর্ব পাশ দিয়ে। এটা নাকি শর্টকাট রাস্তা, তার জন্য। আর গাইস আমি আগেও বলছি, এখনও বলতেছি যে আমি ভিডিও করার সময় ভয়েস দিই না। ভিডিওটা করার পর যখন এডিট করি তখন আমি ভয়েসটা মেক করি, তার জন্য একটু অন্যরকম লাগতে পারে, এটার জন্য আমি দুঃখিত। আসলে মাইক্রোফোন এখন আমার কিনা হয় নাই, ভাবতেছি কিনবো একটা ভালো দেখে মাইক্রোফোন কিনবো, তারপর সরাসরি ভয়েস দেবো, সেটা মনে হয় বেটার হবে। আর এইভাবে মনে হয় আমার ভয়েসটা ভালো হচ্ছে না, আমি বুঝতে পারতেছি। আপনাদের যদি শুনতে বা বুঝতে সমস্যা হয় একটু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমি যেহেতু নতুন ব্লগ শুরু করছি, তো ভাবছিলাম যে শুধু একটি ফোন হইলেই হবে আর বাইক। তো এখন যখন ব্লগ করতেছি আস্তে আস্তে বুঝতেছি যে আসলেই অনেক কিছু জিনিসের প্রয়োজন হয়। একটা ফোন, ল্যাপটপ, একটা কম্পিউটার হলে ভালো হয়। আর ভিডিও করার জন্য ক্যামেরা প্রয়োজন অবশ্যই। আমি GoPro 7 ক্যামেরা ইউজ করি, তারপরেও কোয়ালিটি অনেকটাই খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন। সামনেই একটি ব্রিজ, সুন্দর ব্রিজ। আর এই নদীটির নাম হচ্ছে গর্বেশ্বরী নদী। আপনারা কেউ এখানে আসে থাকলে কমেন্ট করে জানাবেন। আবার বলছি, এই নদীটির নাম হচ্ছে গর্বেশ্বরী নদী। হয়তো এখন পানি নেই, তবে বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি হয়। এখন সব পানি শুকিয়ে গেছে। এই নদীটি রানীগঞ্জের প্রায় কাছাকাছি, আর 2-1 কিলোর পর মনে হয় রানীগঞ্জ, কারণ এর আগে অনেক দিনে আসছিলাম, আমার ঠিক মনে নাই, আজকে দ্বিতীয়বার আসলাম। রাস্তার ধারে কি সুন্দর সুন্দর বাড়িঘর করছে, ভালো লাগতেছে দেখে। আমরা যাচ্ছি 3টি বাইক মিলে। একটি বাইক হচ্ছে আমারটা, সুজুকি জিক্সার মনোটন ব্লু কালার। আর আরেকটা হচ্ছে অ্যাপজেট ভার্সন 2 ব্ল্যাক কালার। একটা গাড়ি আছে আমাদের অ্যাপাচি 4V RTR। তো 3জন মিলে যাচ্ছি আমরা। আমার বাইকে কোনো পিলিয়ন নেই, আমি একাই যাচ্ছি। আর ওদের বাইকে হয়তো পিলিয়ন আছে, একজন দেখলাম। আর সামনে এগুলো কি? হাঁস, সাবধানে যাইতে লাগবে গাইস, হাঁস সামনে চলে আসলে আবার বিপদ। হাঁস সাইড সাইড সাইড। আসলে এই রাস্তাঘাটের ব্যাপার কখন কি চলে আসে সেটা বলা মুশকিল। আসলে ভাই, গ্রাম অঞ্চলে যদি আপনি কোনো কিছু গাড়ি দিয়ে চাপা দেন, হাঁস বা ছাগল বা মুরগি যেটাই হোক, আপনাকে এখানে থামাবে, এটা নিশ্চিত থাকুন আপনি।
যদিও আমি কোনোবার এরকম করি নাই, তাই আমার ওইটা অভিজ্ঞতা নাই। আর আপনারা যদি করে থাকেন তাহলে, যদি আপনার দোষ হয় তাহলে আপনি থামবেন, আর আপনার দোষ না থাকলে আপনি থামবেন না, কারণ অযথা ঝামেলা হয়ে যাবে। যত কাছে যাচ্ছি তত কি রোদটা কি বেশি হয়ে যাচ্ছে নাকি গাইস, সেটা বুঝতে পারছি না। আসলে প্রাকৃতিক জিনিস, ফ্রি জিনিস যাকে বলা হয়, আসলে ফ্রি তো, সেটা তো আর টাকা দিয়ে কিনতে লাগে না। এই কুকুর, কখন যে কুকুর চলে আসে, আর কুকুরের সামনে যে পড়বে সে মরবে, এটা নিশ্চিত। সবাই দেখতে দেখতে চলে আসলাম আমরা রানীগঞ্জ প্রায় চলে আসলাম। আর কয়েক মিনিটের রাস্তা চলে আসছে আমরা রানীগঞ্জটা নাকি মোটামুটি ভালোই বড় বাজার। আমি অবশ্য ঘুরে দেখি নেই, আজকে একটু ঘুরে দেখবো। আপনারা এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, কমেন্টে জানাবেন আমার কোনগুলো ভুল হচ্ছে, তাহলে আমার একটু সুবিধা হয়। আমি রানীগঞ্জ চলে আসলাম, ভিডিওটি আর বড় করব না। আপনারা যারা তখন থেকে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন গাইস, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে রাখেন। ধন্যবাদ গাইস, গুড বাই।